আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও রেশন কার্ডের বিভিন্ন আপডেট নিয়ে। আজকে রেশন কার্ডের কারেকশন নিয়ে আলোচনা করব। রেশন কার্ডে অনেক সময় আমাদের ভুল থাকে, সেই ভুলগুলো আমরা কি করে ঠিক করব। অনলাইনে খুব সহজে ঘরে বসে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যেমন ধরুন আপনার রেশন কার্ডে যদি নামের স্পেলিং মিস্টেক থাকে, নাম ভুল থাকে, সেটা সংশোধন করতে পারবেন একদম কয়েক মিনিটের ব্যাপার। তারপর বয়সের যদি আপনার হিসেব গন্ডগোল থাকে রেশন কার্ডে, তাহলে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন নিজেই। এবং তার পাশাপাশি লিঙ্গের সেকশন সেখানে যদি ভুল থাকে, তারপর গার্জিয়ান নেম, আপনি হয়তো বিয়ের আগে রেশন কার্ড বানিয়েছেন, বিয়ের পর আপনার বাবার নামই ঢেকে গেছে সেই রেশন কার্ডে, এবার চাচ্ছেন যে আপনার স্বামীর নাম যাতে করে রেশন কার্ডে ওঠে, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। অথবা যদি বাবার নাম দিয়ে চান বাবার নাম দিতে পারবেন, অথবা অন্য কাউকে যদি গার্জিয়ান হিসেবে দেখাতে চান রেশন কার্ডে, সেটাও আপনি নামটা তুলতে পারবেন খুব সহজে। তার পাশাপাশি ঠিকানা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার অ্যাড্রেস, বলে রাখি আপনার যে ঠিকানা সমস্ত ডকুমেন্টের ঊর্ধ্বে কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আধার কার্ড। আধার কার্ড এত একটা গুরুত্বপূর্ণ নথি বর্তমানে, আপনারা সবাই জানেন। তো আধার কার্ডটাকে অবশ্যই আপনারা আপ টু ডেট রাখবেন। যত ডকুমেন্ট আছে আপনার সরকারি, যত নথি রয়েছে, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্ট ঠিক করতে গেলে কিন্তু আধার কার্ডটা আবশ্যক। এবং আধার কার্ড দিয়েই আপনি সমস্ত কিছু করতে পারবেন এখন। এবং এই আধার কার্ড যদি আপনার সব কিছু ঠিক থাকে, ধরুন আধার কার্ডে আপনার নাম ঠিক আছে, জন্মের তারিখ ঠিক আছে, আপনার অ্যাড্রেস ঠিক আছে, আপনার গার্জিয়ান নেম ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাহলে সেই আধার কার্ডে যা যা রয়েছে ইনফরমেশন, সেই তথ্যগুলো দিয়েই আপনি কিন্তু আপনার বাকি ডকুমেন্টগুলো বিভিন্ন সময় আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এবং সেটা আমি দেখাবো, এই ভিডিওতে শেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওতে। এবং রেশন কার্ড সংক্রান্ত কিংবা আধার কার্ড সংক্রান্ত কোনো রকম আপডেট যদি জানতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাবেন। তো বিষয়টা হচ্ছে, আধার কার্ডে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আধার কার্ড দিয়েই আপনি কিন্তু আপনার রেশন কার্ডটাকে সংশোধন করতে পারবেন, ঠিক করতে পারবেন। এবং যাদের আয়ুষ্মান কার্ড হবে না, তারা কিন্তু নিরাশ হবেন না। তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন হেলথ স্কিম রয়েছে, সেই স্কিমে আপনারা চলে যাবেন। তো এটা নিয়েও আমরা ভিডিও করেছি, ভিডিও দেখেছেন। তো চলুন আজকে কথা বাড়াচ্ছি না, একদম সহজে চলে যাচ্ছি। রেশন কার্ড কারেকশন কিভাবে করবেন ঘরে বসে। অ্যাড্রেস চেঞ্জ, আপনার ঠিকানা চেঞ্জ থেকে শুরু করে, আপনার অভিভাবকের নাম দেওয়া থেকে শুরু করে, লিঙ্গ, বয়স, নাম, এগুলো কি করে ঠিক করবেন ঘরে বসে, একদম সিম্পল মেথড। দেখুন মন দিয়ে, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। চলুন শুরু করি। অবশ্যই আপনাকে বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন এই মুহূর্তে আপনি রয়েছেন food.wb.gov.in এই ওয়েবসাইটে। এটা আপনি মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজার আছে, সেটা ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন চলে আসবে। পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পর সাইডের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন সিটিজেন্স হোম বলে একটা অপশন রয়েছে। এই সিটিজেন্স হোমে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিটিজেন্স হোম চলে আসবে। এখানে থাকবে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই যে অপশনটা রয়েছে, আপনার এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন, প্রথমের অপশানে। এরপর দেখবেন পরবর্তী স্টেপ সেলফ সার্ভিস, রেশন কার্ডের স্বসেবা, এখানে গিয়ে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে যাবেন, অনেক অপশন পাবেন, যেমন সারেন্ডার, স্প্লিট ফ্যামিলি, ইকেওয়াইসি, ডাউনলোড, বিভিন্ন অপশন পাবেন। এখানে দেখুন রেকটিফাই আপডেট, রেকটিফাই ইওর রেশন কার্ড ডিটেলস, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। ঠিক আছে, দেখুন ক্লিক হেয়ার অপশান রয়েছে, আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম চলে আসবে। আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। আমি ভিডিওর শুরুতেই বলেছি আপনাকে, আধার কার্ড আগে সবার আগে ঠিক রাখবেন। আধার কার্ডে যদি কোনো ভুল থাকে, তাহলে সবার আগে আধার কার্ড ঠিক করুন। এটা কিন্তু আমি আগেও বলেছি, আধার কার্ড দিয়েই সমস্ত কিছু ঠিক করতে পারবেন, কেননা অটোমেটিক ফ্যাচিং হবে। অটোমেটিক ফ্যাচ হয়ে আপনার আধার কার্ডের যে তথ্য রয়েছে, যা যা দরকার রেশন কার্ডে, যেগুলো ঠিক করবেন, সেগুলো কিন্তু অটোমেটিকলি এই সার্ভার থেকে আপনার আধার থেকে নিয়ে নেবে। ঠিক আছে, সেহেতু আধার কার্ড যদি ঠিক থাকে, তবেই কিন্তু আপনি এটা নিজেই করতে পারবেন খুব সহজে। তো এখানে যদি আপনার আধার কার্ড ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি ঠিক করতে পারবেন। আপনার নাম, বান ভুল, জন্মের তারিখ যে রয়েছে সেটাও ঠিক করতে পারবেন, লিঙ্গ ঠিক করতে পারবেন, অভিভাবকের নাম ঠিক করতে পারবেন, ঠিকানা ঠিক করতে পারবেন, সমস্ত কিছু। এখানে এন্টার রেশন কার্ড, এখানে রেশন কার্ড নাম্বারটা বসাবেন। ধরুন আপনার PHH রেশন কার্ড, তাহলে PHH এই লেখাটা লিখতে হবে না, জাস্ট সংখ্যা, নাম্বারটা যে রয়েছে রেশন কার্ডের, সেই নাম্বারটা এখানে লিখবেন। এখানে এরপর পিকচার কোড রয়েছে, এখানে টাইপ করবেন, দেখে দেখে যা রয়েছে হুবহু দেবেন, দিয়ে সার্চে গিয়ে ক্লিক করবেন। দেখুন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজের নিচের দিকে আসবেন, দেখবেন যার নামে রেশন কার্ড তার নামটা চলে আসবে এখানে। এবং সেটা যদি অ্যাক্টিভ থাকে রেশন কার্ড, তাহলে গ্রিন কালার থাকবে, এরকম রং থাকবে, সবুজ রঙের। ঠিক আছে, যদি প্রবলেম থাকে তাহলে অন্য কোনো কালার থাকবে। তো এটা অ্যাক্টিভ রয়েছে, যার নাম রেশন
রেশন কার্ড রয়েছে, যে নাম্বারটা সার্চ করলেন তার নাম পাবেন, জেন্ডার পাবেন, এখানে ডেট অফ বার্থ দেওয়া থাকবে, আধার কার্ডে কোন আধার কার্ড নাম্বার লিঙ্ক করা আছে সেই আধার কার্ডের লাস্টে 4টা ডিজিট দেখতে পারবেন, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারটাও দেখতে পারবেন, এবং কার্ড স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ রয়েছে। এবার দেখুন কি ঠিক করবেন আপনি আপনার রেশন কার্ডে, নাম, এজ, জেন্ডার, গার্জিয়ান নেম, ঠিকানা। ধরুন আপনি এখানে আপনার অভিভাবকের নাম ঠিক করবেন, তাহলে এই গার্জিয়ান নেমের অপশানে গিয়ে আপনি অবশ্যই টিক চিহ্ন দেবেন। গার্জিয়ান অপশন যখন টিক চিহ্ন দেবেন, দেখুন এখানে আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিআই, আমি ইউআইডিআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। জাস্ট এই বক্সে ক্লিক করবেন। এবার দেখুন এখানে চেক বক্সে যখনই আপনি টিক চিহ্ন দেবেন, দেখুন চেক বক্স উঠিয়ে দিলাম। এবার আবার যদি চেক বক্সে ক্লিক করেন, নিচে একটা অপশান সেন্ড ওটিপি পাঠান, এখানে গিয়ে ক্লিক করবেন। ওটিপির জায়গায় চলে এসছে। এবার আপনার যে ফোন রেজিস্টার ফোন নাম্বার আছে, ঠিক আছে, সেই ফোনে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা এখানে জাস্ট বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দিলে অটোমেটিক কিন্তু আধারের ডিটেলস চলে আসবে, ঠিক আছে। আধার কার্ডে দেখুন যার আধার কার্ড অর্থাৎ আমি করেছি তার কেয়ার অফ অর্থাৎ গার্জিয়ান নাম আধার কার্ডে দেওয়া নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সেহেতু এখান থেকে আপনি এখন এইভাবে যদি আসে আপনাদের না NA যদি লেখা আসে ক্যারফের জায়গায়, যদি গার্জিয়ান চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন, যদি স্বামীর নাম দিতে চান আপনার রেশন কার্ডে, তাহলে এটা করতে হবে এইভাবে। যদি এখানে NA লেখা থাকে তাহলে কিন্তু এটা আর এগিয়ে নিয়ে যাবেন না, ক্যান্সেল অ্যান্ড ক্লোজ করে দেবেন, কেটে দেবেন, ঠিক আছে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন না যদি NA লেখা থাকে। আর যদি দেখেন যে আধার কার্ডে আপনার স্বামীর নাম লেখা থাকে, তো এই নামটাও এখানে চলে আসবে। যদি দেখেন স্বামীর নামটা এসছে এখানে, তাহলে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু রেশন কার্ডে অটোমেটিকলি নাম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনার নাম থাকে আর এখানে যদি নাম NA লেখা থাকে, তাহলে আগে কিন্তু আপনার আধার কার্ডটা ঠিক করতে হবে। আধার সেবা কেন্দ্র রয়েছে, আধার সার্ভিস সেন্টার, যে CSC সেন্টার, সেখানে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট, আপনার ওটিপি কিংবা আপনার আইরিশ দিয়ে আপনি কিন্তু আপনার আধার কার্ডটা সংশোধন করে নেবেন। তারপর এই রেশন কার্ডের আপডেটটা করবেন, তারপর দেখবেন যে রেশন কার্ডে এটা হয়ে যাবে, ঠিক আছে। কেননা আধার কার্ডের নামটা চলে আসবে, তখন এখানে আধারের নামটা দেখতে পারবেন, আধারের ছবিটাও চলে আসবে, দেখবেন সবকিছু। তারপরে ভেরিফাই করলে আপনি আধার কার্ডটার মাধ্যমে আপনি রেশন কার্ডটা সংশোধন করতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার ঠিকানা চেঞ্জ করতে চান, তাহলে কিভাবে করবেন? সেম ভাবে করবেন। যদি লিঙ্গ চেঞ্জ করতে চান, সেটাও সেম ভাবে করবেন। বয়স ঠিক করতে গেলে সেটাও সেম ভাবে, নাম ঠিক করতে গেলে সেটাও সেম ভাবে। তো এই প্রসেসেই করবেন আপনারা খুব সহজে। এই হচ্ছে আপডেট ভিডিওর, কেমন লাগলো লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম সন্দেহ থাকলে, কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।